দীর্ঘ সংগ্রাম আর অপেক্ষার ক্ষণ পেরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে দেশের 11তম প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেন মন্ত্রিসভার সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন শাহিনুল ইসলাম সাগর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বিএনপি। ঐতিহাসিক এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যেখানে দেশ বিদেশের অতিথিরা উপস্থিত ছিলেন। দেশের ইতিহাসে এই প্রথমবার খোলা মাঠে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 18 মাস দায়িত্ব পালনের শেষে নির্বাচনের মাধ্যমে গঠিত হলো এই নতুন সরকার। রাষ্ট্রপতির কাছে পরপরই শপথ নেন নবগঠিত 49 সদস্যের মন্ত্রিসভা। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য, অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের নেতারাও অংশ নেন ঐতিহাসিক এই অনুষ্ঠানে। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।